রাজধানীর শ্যামবাজার থেকে সরাসরি ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ঈদ ভাঙ্গা বাজার কেমন দেখছেন? জি ভাই, ঈদের বাজার চরম ধস ভাই, তবে বাড়বে। ঈদে এই যে ঈদের লোকজন আসলেই কিন্তু বৃদ্ধি হবে পেঁয়াজের দাম, মানে চরম বৃদ্ধি হবে ভাই। আচ্ছা, বৃদ্ধি হবে? জি জি, বৃদ্ধি হবে। আমরা তো শুনতে পেয়েছি যে এখন মানুষ আসা শুরু হয়ে গেছে বাড়ির থেকে। জি ভাই, অনেকে বলছে যে রবিবার, সোমবার, মঙ্গলবারে এই কয়েকদিন কিন্তু হিউজ করে মানুষ মার্কেটে থাকবে এবং বেচা বিক্রি হবে। জি জি জি। আর এখন তো মানুষ আসা শুরু হয়েছে, মাত্র আসা শুরু করছে। আজকে দেখছেন না, একবারে পুরা রাস্তা ভরপুর মানুষজন আসতেছে। তবে এইভাবে আসবে, আরো পর্যাপ্ত পরিমাণ মানুষ আসবে। মানে ঢাকা থেকে যতজন গেছে সবাই চলে আসবে আর 2-1 দিনের মধ্যে। আশা করি রবিবারে যে পেঁয়াজটা আজকে 45 টাকা যাচ্ছে, সেই পেঁয়াজটা কিন্তু 50 টাকা চলে যাবে, ওভারটেক করবে। আচ্ছা, ওভারটেক করবে। জি জি। আচ্ছা, আমরা শুনতে পেয়েছি এই যে পেঁয়াজগুলো যখন বাংলাদেশের বাজারে আসতেছে ইন্ডিয়া থেকে। জি জি। অনেকে বলছিল যে বিগত 2 মাস ধরে বন্ধ ছিল। জি। বলছিল ঈদের পর আসবে। জি জি। আইপি চালু করে দিবে। এখন তো আমরা তো আইপি তো দেখতে পাচ্ছি না। ভাই তেমন কোনো এখনো আইপি ওরকম ভাবে সরকার দেয়নি। তবে কিছুদিনের মধ্যে যদি 60 টাকা অতিক্রম করে বাজার, তবে আইপি চালু করবে সরকার। এটা আসলে আমরা এরকম কিছু একটা তথ্য পেয়েছি, আইপি চালু করবে যদি 60 টাকা অতিক্রম করে পাইকারি বাজার। তাহলে আসবে। আর এছাড়া আসবে না। যদি আসে কৃষকের কি ক্ষতি হবে না? যদি আসে তাহলে কৃষকের তো অনেক ক্ষতি হবে, কারণ কৃষকে মোটামুটি কিন্তু চরম লস খেয়েছে। তবে এই পেঁয়াজে যে হালি পেঁয়াজটা, এটাতে কিন্তু কৃষক লস খাচ্ছে না। তবে মুড়ি কাটা পেঁয়াজে অনেক লস হয়েছে। এটা কিন্তু এই পেঁয়াজটা যদি একটু দাম হয় তাহলে কিন্তু আসলে কৃষকরা কিন্তু বাঁচবে। তবে আমরা দেখি কি, যা বাকিটা কিন্তু মালিকের ইচ্ছা, মালিক কি করে। তবে ভাই আজকের বাজার চরম ধস, তবে বৃদ্ধি হবে আর 2 দিন অপেক্ষা কৃষকদের। আমি বলছি কৃষকদের একটা ন্যায্য দাম করে দিতে পারবো ইনশাল্লাহ। তবে 2-1 দিন অপেক্ষা করতে হবে। কেমন কি দাম যাচ্ছে আজকের বাজারে? এটা হচ্ছে ফরিদপুরের, আজকে এটা 46 টাকা বিক্রি হচ্ছে। পাশে আরেকটা রয়েছে, এটা রাজশাহীর আজকের বাজারে হচ্ছে 47 টাকা, 48 টাকা। তবে এই পাশে আরেকটি দেখতে পাচ্ছেন, এই পাশে আরেকটি পেঁয়াজ রয়েছে। এটা কিন্তু একবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটির যে পেঁয়াজটা আমরা জানি, পাবনার পেঁয়াজ। এটা কিন্তু আজকের বাজারে 51 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া আমাদের কিন্তু রসুন দেখতে পাচ্ছি, নাটোরের রসুন দেখছেন, এই নাটোরের রসুনটা একবারে ভালো। এটা বিক্রি হচ্ছে আজকের বাজারে 80 টাকা থেকে 88 টাকা পর্যন্ত। তবে আমরা দেখতে পাচ্ছি এটা একটু ছোটো কোয়ালিটি ভাই। এটা হচ্ছে এটা বিক্রি হচ্ছে 82 টাকা বিক্রি হচ্ছে। এই পাশে একটা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজটাও ফরিদপুরের ভাই, এটা একটু ছোটো সাইজের, তো এটা হচ্ছে 43 টাকা, 44 টাকা। পাশে কিন্তু একটা রয়েছে আমাদের সুখসাগর, ওই যে কুষ্টিয়ার সুখসাগর পেঁয়াজটা, ওইটাও বিক্রি হচ্ছে আজকের বাজারে 46 টাকা। তবে ভাই আমরা জানি যে এবার কিন্তু কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিছুদিনের মধ্যে দাম পাবে ইনশাল্লাহ। আর কিছুদিনের ভিতরে দাম পাবে। জি জি জি। আচ্ছা, আমরা ভাই এই যে পেঁয়াজগুলো আমরা এখন মার্কেটে দেখতে পাচ্ছি, আদার দাম কিন্তু আমরা শুনতে পাচ্ছি 20 টাকা, 22 টাকা পৌঁছে গেছে যেগুলা। জি জি জি। আর এমনিতে বাজার শুনেছি 70 টাকা, 80 টাকা বাজার রয়েছে। আসলে এই বাজার থেকে আসলে সত্য, অনেকে বলেছিল যে 70 টাকা থেকে 60 টাকার ভিতরে কিন্তু আজকের আদার বাজার। এই বাজার থেকে আসলে সত্য কিনা জানতে চাই। না, আদার বাজার হচ্ছে যেটা ভালো কোয়ালিটির, তো ভালো দাম থাকবে। যে নিম্ন কোয়ালিটি যেটা পচে গেছে, ওটা কিন্তু একটু কম দাম। মানে যত টাকা আপনার যারা ক্রেতা আছে তত টাকা আমরা দিয়ে দিই। আচ্ছা, আমরা ইন্ডিয়ান পেঁয়াজের বিষয়ে আর একটু কথা বলতে চাই। ইন্ডিয়া এবং ইন্ডিয়ান কৃষক এবং ইন্ডিয়ান থেকে যে যারা বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, বাংলাদেশের পেঁয়াজ পাচার পাগল হয়ে গেছে। জি জি। মানে কি যে করবে তারা ঠিক পাচ্ছে না। মনে হচ্ছে যে ফ্রিতে দিয়ে দিচ্ছে এত পেঁয়াজ ইন্ডিয়াতে। কিন্তু আমাদের কৃষকের হাতে কি পেঁয়াজ কম না বেশি এবছর? মানে কৃষকদের এবার কিন্তু পেঁয়াজ পর্যাপ্ত হয়। ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ না আসে, তাও কিন্তু আমাদের বাংলাদেশের পেঁয়াজ কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ আছে। এটা কাভার করবে আমাদের যা পেঁয়াজ বাংলাদেশে আছে, এগুলো কৃষকের কাছে। এটা দিয়েই কিন্তু আরেক পেঁয়াজ পর্যন্ত আমরা যেতে পারবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি দাম ছিল আমরা জানতে পেরেছি। আমরা এটা সরাসরি আলুর বাজারে যেতে চাই আপনার সাথে। আমাদের কিন্তু আলুর বাজারে নিয়ে চলেন। আজকে কিন্তু আসে আলুর বাজার। আলুর কৃষকরা কিন্তু ভাই চরম ধস হয়েছে, কারণ আলুর বাজারে কিন্তু আজকে ভাই পর্যাপ্ত পরিমাণ আলুর কৃষকরা অনেক লস করেছে। তবে আমরা আলুর বাজারটা যদি একটু দেখি, আলুর বাজার এদিকে রয়েছে। আলুর বাজার দেখছেন, এই যে একটা আলু রয়েছে, যেটা হচ্ছে মানিকগঞ্জের আলু। আজকের বাজারে কিন্তু এই মানিকগঞ্জের আলু বিক্রি হচ্ছে 12 টাকা থেকে 13 টাকা। পাশে এটা একটু বড় সাইজের ভাই, এটা একটু আজকের বাজারে 14 টাকা করে। কিন্তু এই আলুটা 14 টাকা দেখছেন,
একবারে সুপার কোয়ালিটির আলু দেখতে পাচ্ছেন, লাল স্টিক। লাল স্টিক। সাদা কেমন যাচ্ছে? সাদাটা এদিকে একটু দেখেন, সাদাটা যদিও চাহিদা বেশি, তবে সাদাটা 13 টাকা এরকম, 12-13 টাকা এরকম যাচ্ছে আজকের বাজারে। তবে আলু ভাই, আলুর এবার কিন্তু তেমন কিছু, এছাড়াও ছোট আলু আছে, ছোট আলুগুলোর কথা না বলি, তবে আলুর কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বর্তমান যে আলুর পরিস্থিতি এভাবে যদি থাকে, পরবর্তী বছর কিন্তু ভাই আর আলু আবাদ করবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। রাজধানী ঢাকার সাম্বা থেকে এবং আজকের ঈদ ভাঙ্গা বাজারে কেমন কি দরদাম ছিল আপনারা সকলে জানতে পেরেছেন সরাসরি আজকের বাজার তালিকা।